সামনে রেখে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওই চিঠিতে এমন কিছু বক্তব্য রয়েছে যা পুলিশের কোনো চিঠিতে এর আগে আর কখনো দেখা যায়নি। আবার অন্যদিকে বিশেষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে গত 2 বছরের মধ্যে যে ধরনের চিঠি এর আগে দেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ে বা যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তার থেকে এই চিঠির কোনো কোনো বক্তব্য আরও বেশি নমনীয়। আসলে বিষয়টি কি ঘটতে যাচ্ছে 23শে জুন। চিঠিতে যেটি বলা হয়েছে, মূল যে বক্তব্যটি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এইবারে যে কথাটি এখানে উল্লেখ রয়েছে যে পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই যে শেষের লাইনটি, এটি মোর সিগনিফিক্যান্ট। এই বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা বলছে যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। যদিও সংঘর্ষের কোনো আশঙ্কা নেই, তারপরেও পুলিশ সতর্ক, নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি বলুক না কেন, এই যে বলা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে কারা? আওয়ামী লীগের নেতা কর্মীরা। ক্ষুব্ধ হয়ে কি ঘটতে পারে? তার মানে কি পুলিশ আতঙ্কে রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে যেটি বলছিলাম, যে এই ধরনের শব্দ এর আগে আমার জানা মতে পুলিশের আর কোনো চিঠিতে, সেটা আওয়ামী লীগকে কেন্দ্র করে হোক বা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, এই ধরনের শব্দ চয়ন আমরা দেখিনি। একটি বিষয় মনে করে দিতে চাই যে ছাত্রলীগের সভাপতি কদিন আগে একটি ভিডিও বার্তা দিল। সেখানে বলা হয়েছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, সেই হাত সময় মতো আমরা গুড়িয়ে দিব। বাস্তবতা কি তাই বলছে? তেমন কোনো অনাকাঙ্ক্ষিত সময় আমাদের জন্য আবারও অপেক্ষা করছে? বাস্তবতা যা চলছে তার থেকে সে ধরনের আশঙ্কা হতেই পারে। এবং একথাও তো সত্য যে পুলিশের মনোবল এখনো সঠিক জায়গায় আসেনি। পুলিশের মনোবলে এখনো যথেষ্ট পরিমাণ ঘাটতি। একদিকে পুলিশ হত্যার বিচার হয়নি। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অনেকে দাবি করেন, সেই পুলিশ হত্যার বিচার বিএনপি করবে না জানিয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে যারা পুলিশ হত্যা করেছিল কাদেরকে দেওয়া হয়েছে? সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা সামনে সারিতে ছিল বা এর সঙ্গে জড়িত, দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, যারাই ঘটাক না কেন, পুলিশ তার কোনো বিচার পাবে না। আবার অন্যদিকে পুলিশের সংস্কৃতিতে, পেশাগত জায়গার সংস্কৃতির কথা বলছি, সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? আসেনি। এখনও তো অনেকের কাছে মনে হয় যে পুলিশকে এখনও সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবেই কাজ করে যেতে হচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে। গত কয়েকদিন আমরা তো সারা দেশে বেশ কিছুদিন ধরে একের পর এক মিছিল প্রকাশ্যে হতে দেখছি। আগে দেখতাম যে হেলমেট পরে কোনো রকম ঝটিকা মিছিল দিয়ে, ব্যানার নিয়ে, দৌড়ঝাঁপ দিয়ে পালিয়ে যেত। কিন্তু এখন প্রকাশ্যেই আসছে একে একে সারা দেশের নেতাকর্মীরা। এমনকি পুলিশের সামনে দিয়েও তারা প্রকাশ্যে মিছিল নিয়ে চলে যাচ্ছে। কোথাও কোথাও পুলিশ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। মহাখালীতে 2 দিন আগে আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিল থেকে আবার ককটেল ফোটানো হলো। এমনকি গণভবনের সামনে দিয়েও প্রকাশ্যে যুবলীগের মিছিল হলো। এইগুলো হওয়ারই কথা। অনেক আগে থেকেই বলে আসছে যে এইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এইভাবে
আজীবন যে দলটি নেতাকর্মীরা মানে এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা বসে থাকবে এমনটি মনে করার কোনো কারণ নেই, এবং তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন তারা বাধ্য হয়ে সামনের দিকেই আসবে। এটি বাস্তবতা, এটি যে কারো ক্ষেত্রেই বলা যায়। বিএনপি যদি হতো বিএনপি ক্ষেত্রেও বলা যেত। ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা দেখেছি জনমনে ক্ষোভ বাড়তে লাগলো, জনরোষ তৈরি হতে লাগলো। ফ্যাসিস্ট বলে যেভাবে মবতন্ত্র কায়েম করা হয়েছিল, যেভাবে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, তাদের উপর মব চালানো হচ্ছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, যারা আওয়ামী লীগ করে না তারাও তো বিক্ষুব্ধ হয়ে উঠছিল। কি শুরু হলো দেশে, এমন প্রশ্ন সবার ছিল। বিএনপি সরকারের বিরুদ্ধেও এই ধরনের বিক্ষোভ, জনবিক্ষোভ সৃষ্টি হতে পারে, এই বক্তব্য আমার না, এটি খোদ লন্ডনের ঐতিহ্যবাহী চ্যাথাম হাউসের একটি প্রতিবেদনেও সেই বক্তব্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছিল যে জনাকাঙ্ক্ষা বুঝতে না পারলে বা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বিএনপির বিরুদ্ধেও গণবিক্ষোভ সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড অবশ্যই অভিযোগ রয়েছে, এবং শুধু অভিযোগ কেন, বাস্তবতাও রয়েছে। আমরা সবাই চাই সেগুলোর বিচার হোক, কিন্তু যেভাবে আওয়ামী লীগকে এক প্রকার নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ নামের কোনো নাম, মানে এই ধরনের কোনো নাম গন্ধ কিছু থাকবে না, সেটিকে একেবারে ভ্যানিশ করে দিতে হবে, এই শক্তিটিকে বাদ দিয়ে তার যে বিরোধী শক্তি আছে তারাই কেবল রাজনীতি করবে, এটি হতে পারে না, এটি হয় না, এটি হয় না। এখনো যেভাবে কোথাও কোথাও ঢালাও গ্রেপ্তার চলছে, এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব চলছে, ঠিক একইভাবে ইউনূস সরকারের মতন এই সরকারের বিরুদ্ধেও জনরোষ সৃষ্টি হতে পারে। বিএনপি হয়তো মনে করছে যে ঠিক আছে, আওয়ামী লীগবিহীন অবস্থায় তারা সরকার পরিচালনা করবে একটু শান্তিতে বা কিংবা একটু স্বস্তির সাথে। যদি এই ধরনের ধারণা কাজ করে থাকে, অবশ্যই ভুল মনে হচ্ছে। অবশ্যই বিএনপির এই হিসেব বিকাশের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। শুধু বিভ্রান্তি নয়, এটি তাদের জন্য বুমেরাং হতে পারে। এই সহজ বিষয়টি কেন বিএনপি বুঝতে পারছে না আমরা জানি না। বরং যে অবস্থায় বিএনপি যাচ্ছে, তাতে করে আওয়ামী লীগ যদি তার প্রধান রাজনৈতিক শক্তি হয়ে থাকতো,